চাচা চাচা বাড়িতে আছে? তুমি এখানে? চাচা আমার একটা কাম দেন, মাইয়াটার নিয়ে না খেয়ে আসছি, যেই কাম দিবেন সেইটাই করে দিব। খালি চাচা চারটা ভাত দিবেন, ভাত না দিলেও চলবো, ভাতের ফ্যানটা দিয়েন চাচা। তোমারে কামে লইলে আমার মান সম্মান থাকবো? যাও এখান থেকে, আর কোনোদিন আইবা না। কিছু খাওয়ার ব্যবস্থা হয়েছে? না রে মা, গ্রামের কেউ তো আমার লাগে কথাই কইতে চায় না। আমি অনেক বাড়িতে কামের খোঁজে গেছিলাম, কেউ কাম দেয় না মা। তাইলে কেউ আমরা না খায় মরে যাবো? আল্লাহ যে কেন গরিবের পেট দিছিল, পেটটা না থাকলে তো সারাদিন ঘরে দুয়ার লাগায় পড়ে থাকতাম। মা, খাওয়ানোর কোনো ব্যবস্থা হয়েছে? মা, তুমি আর মানুষের বাড়িতে যাইও না। আল্লাহ যদি না খাওয়ায় আমাকে মরণ লেখা রাখে, তাইলে আমাকে কি করার আছে? আমরা না খাইয়ে মরবো, আমরা আর এই ঘর থেকে বেরোবো না। আমরা এই ঘরেই মইরা পইরা থাকবো। তারপরে তুমি আর মানুষের বাড়িতে ভিক্ষা করতে যাইও না মা। আমি বাইসা থাকতে তুই না খেয়ে মরে যাবি? তোর মায় তো এখনো বাইসা আছে। আজকে রাত একটু কষ্ট কর, কাল সকালেই দেখবি একটু ব্যবস্থা করে ফেলাবো। আমি আইতাছি, তুই গোডাউন থেকে মালগুলা বাইর কর। তুমি তুমি আমার বাড়িতে আসছো কেন? ভাই, আমার ভিটাটা বেচুন, আপনি কিনবেন? তোমার পিঠামাটে কিনা কি আমি গ্রাম ছাড়া হবো? এই ভিটাটাই আমার সম্বল। ভিটাটা বেচতে পারলে মাইয়াডারে নিয়ে গ্রাম সারে কোথাও চলে যাইতাম। এই গ্রামে তো আমাকে বাঁচনের কোনো উপায় নাই, একটু দয়া করেন ভাই। না রে বোন, আমি পারুম না। তাইলে আপনি জমিনটা অন্য কারোর কাছে বেচার ব্যবস্থা করে দেন না ভাই। তোমাকে পিঠামাটি কেউ কিনবো না, তুমি যাও। মা, ও মা, ঘরে তো সব খাওয়ান শেষ হয়ে গেছে, আমরা এখন কি খাবো? কি করো, ঘর থেকে তো বাইরে হইতে পারি না, আর বাইরে হয়ে বা কি করো? কেউ তো আর আমাকে কাম দিব না। কেউ দিব না কাম? এক মুঠ ভাতের লেগা মামাইয়া মাদ্রাসা আপনার তোর যাই আইব। দেখিস আবার কেউ জনের বিয়ে করে লইয়া না যায়। আরে না মাদ্রাসা, আপনি যেমনে যেমনে কইছেন আপনার কথা মতো সব বুড়া পাগল পাঠাই দিছে জিনুর বিয়ার লেগা। মামাইয়া পাগল হইয়া আপনার কাছে আইব, দেখেন। কত যায় না, নজর রাখবি যাতে ভালো কেউ প্রস্তাব নিয়ে না যাইতে পারে। আর এমন কিছু কর যাতে মামাইয়া
আমার কাছে জলদি আয়। জি মাদবর সাহেব, আমি এখনই চাইতেছি মামাইয়ের রোদ দাইতে। যা। এমনি আমরা আর কতদিন না খেয়ে থাকবো মা? আল্লাহ জানে। আরে ঘরের বাজার আমি কইরা দিমু নে, তোমার মাইয়ারে পুকুর পাড়ে পাঠায় দাও। মাদবর সাহেব, ঠিক আছে না? জব্বর হয়েছে, এখন চল আমার দেখে খেলাই বলে ইচ্ছা চাইবো। আমার ভাই খারা কই যাইতাছস? এমনি করে কথা কইতেছিস কেন ভাই? তোর লগে আবার কেমনে করে কথা কম? আমি খালার কাছে যাম। কি মায়ের লগে তোর কোনো কাম নাই, তুই এখনই এখান থেকে চইলা যা। ভাই, মা আর আমি না খেয়ে আছি, আমার একটু খালার কাছে যাইতে দে, আমি করে ভাত লইয়াই চলে যাবো। খবরদার, তোর মতন কলঙ্কিনী আমাকে বাড়িতে ঢুকবি না। তুই যদি আমাকে বাড়িতে ঢুকস আমাকে বাড়ির বদনাম হইব। ভাই, তুইও মানুষের মতো কথা কইতেছিস? তুই না আমার খালাতো ভাই, আমরা এক লগে বড় হইছি। আমার মা তোরে কত আদর করছে, তুই সব ভুলে গেলি। যা এখান থেকে। তুই যদি কোনোদিন কস আমার মায় তোর খালা লাগে, আমি তোর খালা তো ভাই লাগি, তাইলে তোর জানে মায়েরা ফালামো। আর কোনোদিন আমাকে বাড়ির দৃশ্য মানায় আবি না। মাদবর সাহেব, আপনি আমাকে বাঁচান। ও তো দেহি আমি কেমনে বাঁচাম? তোর মাইয়া গ্রামের সবার সামনে যেমন ধরা খাইছে, আমি চাইলেই কি কিছু করতে পারো? মাদবর সাহেব, আমার ঘরে কোনো খাওন নাই, মা মাইয়া দুইজনেই না খেয়ে আসি, আমাকে আপনি বাঁচান। শোনো রহিমা, আমি তোমার লেগে কিছু করতে পারুম না, তাই তুমি বরং কাজ করো, শক্ত সামর্থ্যবান দেখে কারো কাছে বিয়ে দিয়ে দাও, তাইলে তার ভয়ে গ্রামবাসী তোমাকে আবার সমাজে ফিরেই লইব। কার কাছে আমি আমার মাইয়ারে বিয়া দিব? কে করবো আমার মাইয়ারে বিয়া? হ্যাঁ, কথা তুমি হাসাই কইছ, তোমার এমন কলঙ্কিনী মাইয়ারে কে বিয়ে করব? ক্রে সেলিম, তুই করবি বিয়া রহিমার মাইয়ারে? আরে মাদবর সাহেব, না, কি কয়? আমি এই কলঙ্কিনী মেয়েরে বিয়ে করতে যাবো কেন? কিরে নসু, তুই করবি বিয়া এই রহিমার মাইয়ারে? কও তো দেখি, আমি কেমনে বাঁচাবো? তোমার মাইয়া গ্রামবাসী সবার সামনে যেমনে ধরা খাইছে, আমি চাইলেই কিছু করতে পারো? মাদবর সাহেব, তাই দেখি আমরা মা মাইয়া না খেয়ে মরে যাবো? শুকুর, জিমাত বসব। রাইতে একবারই গোস্ত আর সাদা ভাত নিয়ে মা আর মাইয়ারে দিয়াবি। রাইতে কেন মানব সাহেব, এখনই লয়ে যাই। থাম, ভোগ বাড়তে দে। ভোগা মানুষ এক মুঠ ভাতের লেগা নিজের সন্তান রবেইছা দেয়। নে একটু পানি খেয়ে নে, হাড়ে লবণ গুলাই দিছি, খাইলে শক্তি পাইবি। চাচি ঘরে আছেন? কে? আমি শুকুর। হাইতাছি বাবা।
খাওন। খালা, তুমি ঝিনুকরে জলদি বিয়া দাও, নাইলে তোমরা বাঁচতে পারবো না। তুমি কও শুকুর, মাইয়াটারে আমি কার কাছে বিয়া দিব? মাতবর সাহেবের ইশারা তোমরা বোঝো না? শক্ত সামর্থ্যবানের মানে কি? কি বাবা? এই গ্রামে শক্ত সামর্থ্যবান মানুষ কে? মাতপুর সাহেব। হ খালা, মাতবর সাহেবের লগে ঝিনুকের বিয়া দাও, তাইলে তোমাকে সব অভিশাপ মুইসা যাইব। এইটা তুমি কি কইলা বাবা? আমার এই অল্প বয়সী মাইয়াটারে মাতবরের মতো ওই বুইরা লোকটার লগে কেমনে বিয়া দেই? খালা, পুরুষ মানুষের সামর্থ্য আর অর্থ থাকলে বয়স নিয়ে কথা কইতে নাই। তাছাড়া মাতবর সাহেবের বউ নাই, পোলা মায়া থাকে বিদেশে। না বাবা, আমার মন টাকতেছে না। তাইলে আর কি, মইরা যাও, মইরা পড়ে থাকো। প্রত্যেকদিন তো তোমাকে লাগে খাওন লইয়া যেতে পারবো না। বাবা, তোমার তো বিয়ার বয়স হইছে, তুমি করো না আমার মাইয়াটারে বিয়া। বিশ্বাস করো বাবা, আমার মাইয়া কোনো পাপ করে নাই। ওই শান্ত কথায় ওর লগে একটু দেখা করতে গেছিল, আর কিছু না বাবা। খালা, এটা তুমি কি কইলা? আমি তোমারে কইতেছি রাজার কথা, আর তুমি পড়ে আসো গোলাম নিয়া। ঝিনুকরে আমি বিয়া করলে মাতবর সাহেব আমারে জানে বাঁচতে দিব? আমি মাতবর সাহেবের সামান্য গোলাম। খালা, ঝিনুকরে মাতবর সাহেব বিয়া করলে গ্রামের আইন পাল্টায় যাইব। কিন্তু আমার মন তো টানতেছে না বাবা। খালা, আমার সামর্থ্য থাকলে ঝিনুকরে আমি দুদক থেকে উদ্ধার করে লয়ে যাইতাম। আমি মাতবরের সামান্য গোলাম, আমি নিরুপায়। খালা, আমার তুমি মাফ করে দিও। আচ্ছা বাবা, তুমি কও অহন আমি কি করু? খালা, তুমি রাজি থাকলে ঝিনুকরে মাতবর সাহেব বউয়ের মর্যাদা দিব। মাতবর সাহেবের বউর এই সমাজে কেউ কলঙ্কিনী কখনো সাহসী পাইব না। সমাজে তোমাকে ইজ্জত আরো বেড়ে যাইব। কিন্তু বাবা, মা তুমি চুপ করো। শুকুর ভাই, আমি বুঝা গেছি, আপনার আর কিছু কইতে হইব না। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। খবর কি শুকুর? খবর খুবই ভালো মাতবর সাহেব। আপনি শেরওয়ানি আর পাগড়ি পরে রেডি থাকেন। আমিও তোর মতো হয়ে যাবো রে নাসু। কোনো কিছু দেখবো না, বুঝবো না, জানবো না, চুপচাপ খাড়ায় থাকো।